হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আসে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল দেখো কে আছে, আমাদের মিষ্টি আমাদের কাছে আছে, আমার কাছে। তো আর এই সকালটা এখান থেকে শুরু হয়েছে। সারাদিন কি থাকে না থাকে জানি না। তো তোমাদের দাদাভাই মিষ্টির অন্নপ্রাশনের দিনে আম পেড়েছিল, সেই আমের ভিডিওটা আমি করে রেখেছিলাম, ছোট্ট কতটা আম পেড়েছে বা কী। সেই আমের ভিডিওটা আমি দিনে আজকে দেখিয়ে দেবো দাদাভাই কত আম পেড়েছিল ওই দিনে। আর আমগুলো যেহেতু বিক্রি করতে মানে বিক্রি করে দিয়েছে, ওই আম বিক্রি করে পিকনিক হবে বলে, তো আজকে এই ভিডিওর মধ্যে থাকবে দাদাভাই কতটা আম পেড়েছিল আজকে, মানে সেদিনে। আর আমাদের মিষ্টিমা দেখো কেমন দেখছে, দেখো ভিডিও করছি, দেখো হাঁ করে তাকিয়ে রয়েছে। প্রচণ্ড গরম পড়ছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা একটু দেরি করেই শুরু করেছি, দাদাভাই খেয়ে আগে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, সরকারি কাজ আছে। তারপরে মিষ্টি গরম লাগছে বলে ওপর থেকে নিয়ে চলে এসেছি, মানে টিফিন সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন মিষ্টি মায়ের সাথে আমি খেলা করছি। এই যে চারিদিকে বালিশ দিয়ে রেখে দিয়েছি, মানুষটা প্রচুর পরিমাণে উল্টাচ্ছে, যার জন্য বালিশ দিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, আজ ভিডিওটা শুরু করা হয়েছে মানে কিছু না কিছু অবশ্যই থাকবে তোমাদের জন্য। থাকো আমার সাথে, কী কী থাকে দেখো। আর আমাদের মিষ্টির দুধ তুমি দেখো। তো বন্ধুরা, আমাদের মিষ্টির মুড খুব খারাপ। দেখো না, ওর মা এসছে, মা দেখা করে চলে গেছে, ওকে নেয়নি। হ্যাঁ, আমাদের মিষ্টি পটি ফটি করে এখন দেখো শুয়ে শুয়ে খেলা, একা একা মনটা খারাপ করে রয়েছে। ওর মা ওকে দুধও দিয়ে যায়নি, দেখে গেল কতটা পটি করে দিয়ে। সে পটি করলে তো মানুষের খুদু খুদু হয় নাকি, খুদু হয় না, কিন্তু মাম্মাম দুধও দিয়ে যায়নি। তো তোমরাই দেখো আমার মিষ্টির মুখটা কতটা খারাপ। মুখটা খারাপ বলে লইছে, তু খিলা কইছে না, কিছু করছে না, দেখো তো। ওর মা এখন গেছে স্নান করবে, জামা কাপড় চেঞ্জ করবে। মিষ্টির কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো পরিষ্কার করবে, তারপরে মিষ্টির কাছে আসবে। ততক্ষণ আমাদের মিষ্টি এখন না খাওয়া দাওয়া করে এখন এখানেই থাকবে। তাহলে বলো, তোর মা কতটা দুটু, কতটা গুণ্য মা। মিত্তি, ও মিত্তি, দোদো খিদে পেয়েছে মা, ও শোনা মা। এই দেখো গো বাচ্চাটা, দোদো খিদে পেয়েছে তোমার, দোদো খিদে পেয়েছে, দোদো খিদে পেয়েছে, দোদো খিদে পেয়েছে, টিঙ্কি টিঙ্কি টিঙ্কি, দোদো খিদে পেয়েছে, টিঙ্কি টিঙ্কি টিঙ্কি। এর একটাই অভ্যেস, খালি জামাটা উপরের দিকে উঁচু করে দেবে। আমার দোদো খিদে পেয়েছে সোনা, ও সোনা মা। তো বন্ধুরা, এই যে আমগুলো দেখছো, এই আমগুলো মিষ্টির অন্নপ্রাশনের দিন পাড়া হয়েছিল। তো ভিডিওটা ওই দিনেই শ্যুট করেছিলাম আমি। তো আমি মিষ্টির অন্নপ্রাশনের দিনে ভিডিওটা অ্যাড করিনি, তার কারণ আমি শুধু অন্নপ্রাশনের ভিডিওটাই রাখতে চেয়েছিলাম, যার জন্য আমি আর এই ভিডিওটা অ্যাড করিনি। আমি ভেবেছিলাম পরে একদিন কোনো ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দেবো দাদাভাই কতটা আম পেরেছে। তারপরে আর দেবো করে আর দেওয়া হয়নি। আজকের দেখছি হঠাৎ গ্যালারিতে ভিডিওটা রয়েছে, তার জন্য আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। তো এত আম পেরেছে, আমি ভিডিওটা স্কিপও করতে পারলাম না। আমার খুব ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করা যে দাদাভাই কতটা আম পেরেছিল ওই দিনে। তো যাই হোক, এতগুলো আম পাড়ার একটাই উদ্দেশ্য যে সবাইকে দেবে। তারপর আমরা ঠিক করেছিলাম না, এত আম লোককে দেওয়া যাবে না, আর কে কত খাবে তার ঠিক নেই। আগেরবারে আমরা আম পেরেছিলাম, সবাইকে দিয়েছিলাম, এক একজনের 7-8 কেজি 10 কেজি করে আম, মানে নিজেদের ঘরেই ছিল এরকম অবস্থা। তো বেকার আম নিয়ে নষ্ট হবে। তো দাদাভাইকে বলেছিলাম বিক্রি করে দেওয়ার জন্য, তো দাদাভাই বিক্রিও করে দেবে বলে বেছে নিচ্ছে। তো একটু ভালো ভালো আমগুলো বেছে নিচ্ছে যাতে বিক্রি করে যায়, একটু ছোটোগুলো আমরা বাড়িতে সবাই ভাগছোক করে নেব। আম এই বছরে বেশি বড় হয়নি, তার কারণ এই বছরে অনেক লেটে এই গাছটাতে আম হয়েছে। আর এই গাছে যদি ঠিকঠাক আম টাইমে, মানে অনেক আগে এই গাছে আম আসে। তো দাদাভাইকে বলছিলাম যে দুটো না বড় বড় আম ফেটে গেছে, এই যে ওপরে যেই দুটো আছে ওই কোলে একটা, আর এই দেখো মাঝে বড় বড় একটা আছে, এই দুটো আম না দাদাভাইয়ের হাত থেকে পড়ে ফেটে গেছে। তো যাই হোক, ঘরে ওই দুটো চাটনি বানিয়ে নেবো আমি। একটা কথা আমি দেখে, মানে আমি একটা জিনিস দেখে অবাক, যে দাদাভাই ব্যাগ নিয়ে ওপরে গাছের ওপরে উঠে ঝুলে আমগুলো পেরেছে। আমার এতটাই খারাপ লাগছে। তো যাই হোক, এই আমগুলো মিষ্টির অন্নপ্রাশনের পরের দিন বিক্রি করে দেওয়া হয়েছে। তো এই আমগুলো বেচে ওই 600 টাকা মতন আমাদের হয়েছে, ঠিক আছে। আম বেচে 600 টাকা মতন আমাদের এসে। তো আমরা ওই টাকাটাই কি করব, আমরা সবাই মিলে না পিকনিক করব। আরও কিছু কিছু টাকা আমরা সবাই ঘর থেকে দেব, দিয়ে সবাই মিলে পিকনিক করে খাবো। দাদাভাই আমটা পেরেছে, কিন্তু আমি সবার সাথে শেয়ার করে খেতে চাই। আর তোমাদের দাদাভাই বলছে হ্যাঁ, সবাই মিলে একসাথে আনন্দ করে
যা ভালো লাগে করো তোমরা। তো আমরা এখন যদিও এখন অবধি আজকের 19 তারিখ বন্ধুরা, আজকের 19 তারিখ, ভিডিওটা হয়তো 20-21 তারিখে হয়তো আপলোড হবে, কিন্তু আজকের 19 তারিখ হয়ে গেছে, এখন অবধি আমি মানে পিকনিক এখনও কোনো কিছু ঠিক করিনি। তবে খুবই শিগগিরই আমরা পিকনিক কোনো না কোনো একটা চেষ্টা করব। আর যদি কেউ না করতে চায় তাহলে একটু চিকেন পকোড়া ফকোড়া যেমন আমি ঘরে বানিয়ে সবাইকে খাওয়াই, তো সেই রকমই বানিয়ে খাইয়ে দেবো সবাইকে। তো বন্ধুরা, চিকেন পকোড়া বানিয়ে যদি খাওয়াই সবাইকে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি পিকনিক করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর দাদা আমগুলো পেরেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, যদিও দাদা গাছ বাইতে খুব ভালো পারে। তো দেখো এতগুলো আম দাদাভাই বাড়িতে রেখে দিচ্ছে। তো বন্ধুরা, কালকের তোমাদের দাদাভাই আম পেরেছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এই দেখো এখানে আমার জন্য আম রেখেছে, আমার বাড়ির জন্য, ঠিক আছে। এইটা ভাগে, এইটা একজনের ভাগে, আর ওই একটা একজনের ভাগে। মানে আমি এমন একটা মানুষ, নিজেকে প্রশংসা করছি না, তার কারণ আমি সবাইকে সিরিয়াসলি দিয়ে খেতে ভীষণ পছন্দ করি। আর এটা এখন আজকেকার অভ্যেস নয়, এটা আমার ছোটোবেলাকার অভ্যেস। আমার এত ঠান্ডা লেগে রয়েছে যে আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। তো যে কটাই আছে সবাইকে ভাগ চোখ করে আমি দিয়ে দিচ্ছি এখানটায়, কেন রাখবো না, এতে আমার কোনো লাভ নেই, নষ্ট হবে বেকার, সবাইকে দিয়ে খাই। তো চলো, যদিও গাছটা আমাদের না, অন্য লোকের গাছ, কোম্পানি আছে এখানে, সেই কোম্পানির ভিতরে গাছটা হয়ে রয়েছে। এটা এখন সরকারি গাছ হয়ে গেছে, সবাই পেরে খায়, আমরা যেমন পেরেছি আরও অন্য লোকও পারে। তো এখন ওপরে যাব, এগুলো সবাইকে দিয়ে আসবো। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা, একটু বসেছিলাম, মিষ্টিকে ওপরে পাঠিয়ে দিয়েছি, তার মধ্যে আমার একটা পার্সেল চলে এসছে। তো আমি পটল মার হাতে ফোনটা দিয়ে আমি পার্সেলটা ওপেন করছি। সিরিয়াসলি খুব মনে একটা আনন্দ ছিল পার্সেলটা যখন ওপেন করছিলাম, কারণ একটা বেনারসি শাড়ির অর্ডার দিয়েছিলাম, কাতান বেনারসি। তো এতটাই তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, শাড়িটা আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম, কিন্তু একদমই জঘন্য এসছে, জঘন্য জঘন্যের চেয়েও জঘন্য। মিশো থেকে আমার নেওয়া, আমি সিরিয়াসলি বলছি, এই শাড়ির জন্য আমার একদমই কি বলবো, দাম হিসাবে একদমই প্রস্তুত না, এরকম জিনিস দেওয়াটা একদমই উচিত না। মিশো খুব ভালো ভালো প্রোডাক্ট, একটা সময়ে ভালো ভালো প্রোডাক্ট সবাইকে দেয়, খুব ভালো ভালো ড্রেস দেয়, সব কিছু দেয়, বাট এই শাড়িটা এতটাই জঘন্য দিয়েছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিছু কিছু হয়তো শাড়ি ভালো, কিছু কিছু লোকের কাছে গেছে বলে ভালো ফিডব্যাক দিয়েছে, বাট আমি তো কি বলবো, এতটাই ফালতু বলছি না, একদম কোনো নাম্বার তো দেওয়াই যায় না, জিরো দেওয়া যায় না। আমি মনে করি জিরো একটা সংখ্যা হয়ে যায়, তো জিরোও দেওয়া যায় না। শাড়িটার প্রতি আমার এতটাই বাজে একটা এসে গেছে, বলার মতো না। তো এটা আমি রিটার্ন করার খুবই চেষ্টায় আছি, জানি না রিটার্ন করতে পারবো কি না, নইলে আমার বরবাদ হয়ে যাবে। তো সিরিয়াস বলছি বন্ধুরা, শাড়িটা একদমই ভালো না। তো আরও ভালো করে তোমাদের দেখাচ্ছি কী সমস্যা। তো বন্ধুরা দেখো, শাড়িটা আমি ভালো করে খুলে নিয়েছি, নিজের হাতে ফোনটা নিয়ে নিয়েছি। শাড়িটার সমস্যা হচ্ছে কিনা, পুরো জাল টাইপের, নেট একদম পুরো যেন ফেসে যাওয়ার মতন, শাড়িটা প্রায় জায়গা থেকে যেন ফেসে রয়েছে। তো কালার যেটা অর্ডার দিয়েছিলাম সেই হলুদ আমি অর্ডার দিয়েছিলাম, হলুদ আর রানি কালার অর্ডার দিয়েছিলাম, কিন্তু তার উল্টো দেখো, এই জায়গার লাল, এই জায়গাটা পুরো লাল দেখাচ্ছে, ওপরে হালকা হচ্ছে কি দেখাচ্ছে রানি। কি একটা শাড়ি মিশো আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি সিরিয়াসলি বলছি, আমি বুঝতে পারছি না। তো শাড়িটা সত্যি ভীষণ জঘন্য মিশো, একদমই তুমি ঠিক কাজ করোনি। যাই হোক, তো এই শাড়িটা আমি তো রিটার্ন করার চেষ্টায় আছি, যদি না রিটার্ন হয় তো আমার তো প্রচুর টাকা নষ্ট হবে, আর কিছু করার নেই। তো বন্ধুরা, জাস্ট আমি চাটা নিয়ে বসেছি, এখন পিঙ্কি আমাকে বারবার ওপর দিয়ে ডাকছে, ওপরে যেতে হবে। তো চলো চাটা খেয়ে নিই। ন্যাড়া হয়েছে, তো ন্যাড়াতেও কত ঘাম দেখো, চকচক করছে। আচ্ছা হ্যাঁ,
चा ठंडा हो गया? चा ठंडा है? बिस्कुट खा ले, पहले बिस्कुट खा। खा, ज़्यादा ले मुंह में, थोड़ी थोड़ी खा रही है। चा तो ख़त्म हो जाएंगे रे माँ। अच्छा है। বন্ধুরা আমরা এখন চা খাচ্ছি, আমার পটল আর আমি চা খাচ্ছি। আজকে মারাত্মক গরম পড়েছিল, মাথাটা প্রচুর যন্ত্রণা করছে। সন্ধে বাতি দিয়ে দিয়েছি, এই দেখো সন্ধে বাতি দিয়ে আমি আর একটুও দেরি করিনি, চা নিয়ে বসে পড়েছে। তো দেখছো আমাদের পটল চা খাচ্ছে, দেখো। আচ্ছা হ্যাঁ মা, আচ্ছা চা দেখো এখানে ফেলে কি করে, চা তখন বসতে হবে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। কি করছে বাবা, কি করছে মা? বাবা কি করছে? কি বাবা তোমাকে আদর করছে তো, চিল্লাতে হয়। পশা মেয়ে, গুনো মেয়ে, ডুটু মেয়ে, হুটু মেয়ে, ডুলু 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 ডুলু। এই দিনতেছে না, দিনতেছে না, দিনতেছে না, দিনতেছে না, দিনতেছে না, দিনতেছে না। মিষ্টি কই রে, আমাদের মিষ্টি মা কই রে, আমাদের মিষ্টি সোনা কই রে, কই আমাদের মিষ্টি সোনা। মিষ্টির জলের বোতল ওটা, মিষ্টি মিষ্টি রে, ওটা জলের বোতল। সোনামা, ও সোনামা, সোনামা, ছোনামালে 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 ছোনামা। মা পাপা আদর করে দিয়েছে, পাপা দুতু দুতু করে আদর করে দিয়েছে। মা মা তো বন্ধুরা দেখো আমার মা কাছ থেকে চলে এসছে, কালকে লাউ হবে, মা লাউ কাটতে বসে গেছে। গরমের চোটে আমার মার মাথা খারাপ হয়ে গেছে, অর্ধেক মায়ের মাথার চুল পেকে গেছে। দেখি দেখেছে, দেখো পুরো চুল ভিজে গেছে, চুল ভিজে গেছে, পাকেনি। তো লাউটা কালকে করবো মাছের মাথা দিয়ে, ঠিক আছে। আজকের মাকে হলে আমি লাউ না, এই মার মতন ছোটো ছোটো করে আমি কুঁচতে পারি না। আর আজকের এই দেখো রান্না করে নিয়েছি, সেই ওপরে গেছিলাম, মিষ্টিটা দেখলে কি খেলা খেলছে ওর বাবার সাথে। তো এই যে মাছের ঝোল করেছি, এখানে লাউ আছে, লাউয়ের মানে পিছন অংশটা দিয়েছি, সামনে অংশটা দানার অংশটা বাদ দিয়ে লাউ দিয়ে পাতলা করে জিরে বাটা দিয়ে মাছের কাটাপোনা মাছের ঝোল। আর এখানে আইলা মাছ করেছি এখানে আমার জন্য শুধু। তো আইলা মাছটা আজকের অতটা একদম ভালো টাটকা মাছ ছিল না, কেমন ছেঁচড়ে বেচড়ে গেছে ভাজার সময়। তো আমি এটাকে অল্প একটু মশলা দিয়ে ঝাল করেছি আমার জন্য, আর আমি আর দিদিই খাবো এটা। মার তোমার দাদাভাই একদমই খায় না। মা খাবে আইলা মাছ? বাবা ও মা একদমই খায় না। আর এখানে এই যে ভাত করে নিয়েছি বেশি করে, কালকে সকালবেলা তোমার দাদাভাই মার জল ঢালা ভাত খাবে, ঠিক আছে, ওদের জন্য করেছি। গরম ভাত আবার জল ঢালা কী খাবে। আর একটা জিনিস দেখাই চলো, তো কালকে সকালবেলায় লাউটা হবে, যার জন্য এই যে মা মাছের মাথা নিয়ে এসে দিয়েছে। হ্যাঁ, এটাকে এখন পরিষ্কার করব ভালো করে, জল দিয়ে জল পরিষ্কার করব। হ্যাঁ, তো মা লাউটা কেটে নিলে ওটাও রেখে দেবো, এটা ভালো করে মাছের মাথাটা ভালো করে ধুয়ে তারপরে এটাকে আমি ভাজবো।
আর এই দেখো, এই আমাদের পাতল 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 সোনা পটল। কোথায় যাচ্ছিস? किधर जा रही है? इधर आ। एक 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 ए पटोल इधर आ। नहीं आएगी? ठीक है छोड़। तो बंधुरा चलो आबार परे आस।